আমরা বলি না যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েছে, যে অ্যান্টিবায়োটিক কখন রেজিস্ট্যান্স হয়, মানে যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স কিনা কেমনে বুঝবেন। আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি আপনাকে দামি দামি অ্যান্টিবায়োটিক লিখে দেয়, পরে যদি জ্বর ভালো না হয়, প্রস্রাবের ইনফেকশন ভালো না হয়, আপনার কাটা ঘা যদি না শুকায়, তাহলে কি বুঝবেন অ্যান্টিবায়োটিক কাজ করে না। দেখেন এখানে একটা রিপোর্ট দেখাচ্ছি, এই যে রিপোর্টটা আপনারা করছেন না প্রস্রাব থেকে, প্রস্রাবের রিপোর্টটা কি এটা হলো কালচার সেনসিটিভিটি টেস্ট, অর্থাৎ এই যে কালচার সেনসিটিভিটি টেস্ট। হ্যাঁ, এটা লেখা আছে এখানে, এখানে কয়েকটা শব্দ লেখা আছে আর কয়েকটা শব্দ লেখা আছে এস। খেয়াল করে দেখবেন আর 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 আর, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 মোট 19টা অ্যান্টিবায়োটিকের উপর টেস্ট করছে, তার মধ্যে তার 16টা অ্যান্টিবায়োটিক তার শরীরে কোনো কাজ করবে না, রেজিস্ট্যান্স। আর মানে রেজিস্ট্যান্স হয়ে গেছে। তোমার বয়স কত? 14 বছর। এই 14 বছর বয়সে ওর সামনে কত সুন্দর জীবন রয়ে গেছে, মা হবে, ডেলিভারি হবে, সিজার হবে, কত কিছু হইতে পারে, কাটা দিতে পারে, জ্বর হইতে পারে। শুধুমাত্র 3টা অ্যান্টিবায়োটিক তার উপরে কাজ করে, আর বাকি কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না। এটা বাংলাদেশ শিশু হসপিটাল ইনস্টিটিউটের রিপোর্ট, আমরা যেটা বাংলাদেশের সবচেয়ে বড় শিশু হাসপাতাল যেটা, তার মানে রিপোর্টটা ভুয়া হওয়ার কথা না। আপনারা যারা ভিডিও দেখছেন মনে রাখবেন অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করে খাবেন, যত্রতত্র অ্যান্টিবায়োটিক খাবেন না। এটা কেন রেজিস্ট্যান্স হয়? ডোজ কমপ্লিট না করার কারণে। মুরগির মাংস খায় না, এই যে ফার্মের মুরগির মাংস, এই ফার্মের মুরগির মাংসেও অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট থাকে না। ওরা যে অ্যান্টিবায়োটিক খাওয়ায়, ওখানে কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ায়, ওই অ্যান্টিবায়োটিক তো একই। ওইখানেও যদি ডোজ মেনটেন না করে অসাধু ব্যবসায়ী হয়, তাহলে ওই প্রভাব আমাদের মানব দেহে পড়বে। সো যারা ভিডিওটা দেখলেন এটা শেয়ার করবেন, যে দিনে দিনে আমাদের বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের অবস্থা ভয়াবহ। আপনি এক সময় টাকা নিয়ে বসে থাকবেন কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করবে না।